হরে কৃষ্ণ। তো আজকে ভগবানের প্রিয় ভক্তদের গৃহে ভগবানের শ্রীবিগ্রহ অভিষেক মহা অভিষেকের দ্বারা আজকে গৃহ মঙ্গল বা পবিত্র দান হবে বা পবিত্র হবে। তো এর মাধ্যমে ভক্তদের গৃহে পবিত্রতার দ্বারায় ভগবত ভক্তি উন্নত সাধন হবে এবং ভগবানের কৃপা বর্ষিত হবে। তো আজকে এই দর্শন দ্বারা আমি কিছু শ্রবণ বা মহিমা বলার চেষ্টা করব, বা সকলেই সাথে থেকে তা শ্রবণ করবেন। যেমন ভক্তদের গৃহে ভগবানের শ্রীবিগ্রহ অভিষেক করলে অনেক মহিমা উপকৃত হয়। এতে ভক্তের গৃহে ঐশ্বরিক শক্তি বা শান্তি আসে, যা ভক্তের জীবনে উন্নত করে এবং তাদের মধ্যে আধ্যাত্মিক উন্নতি ঘটায়। এই অনুষ্ঠানে ভগবানের ভক্তের গৃহে আগমন করে এবং ভক্তের ভক্তি ও ভালোবাসার প্রতি দান স্বরূপ আশীর্বাদ করেন। অভিষেক করার সময় ভক্তের গৃহে সুন্দর ও পবিত্র পরিবেশ তৈরি হয়, যেখানে ভগবান স্থায়ী রূপে উপস্থিত হন। এই অনুষ্ঠানে ভক্তের মধ্যে ভক্তি ও শ্রদ্ধা অনুভূতি বৃদ্ধি পায়, যা তাদের আধ্যাত্মিক উন্নতি ঘটায়। অভিষেকের মাধ্যমে ভক্তরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করে এবং তাদের জীবনে সুখ ও শান্তির সমৃদ্ধি লাভ করে। ঐশ্বরিক শক্তি ও শান্তি ভক্তের গৃহে অভিষেক করলে ঐশ্বরিক শক্তি ও শান্তি বৃদ্ধি পায়। ভক্তের আধ্যাত্মিক উন্নতি এই অনুষ্ঠানে ভক্তের মধ্যে ভক্তি, শ্রদ্ধা, অনুভূতি বৃদ্ধি পায়, যা তাদের আধ্যাত্মিক উন্নতি ঘটায়। ভগবানের ভক্তের গৃহে আগমনে অভিষেক অনুষ্ঠানে ভগবানের ভক্তের গৃহে স্ত্রীয় রূপে আগমন করেন। ভগবান আশীর্বাদ, ভগবান ভক্তের ভালোবাসার প্রতিদান স্বরূপ আশীর্বাদ করেন, সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি লাভ করে। এই অভিষেকের মূল কিছু বিষয় আছে, যেমন জল অভিষেক, এটি সাধারণ অভিষেক যেখানে জল দিয়ে মূর্তিকে স্নান করানো হয়। দুধ অভিষেক, দুধ দিয়ে অভিষেক করলে সম্পদ ও সুখ বৃদ্ধি লাভ হয়। দই অভিষেক, দই দিয়ে অভিষেক করলে সন্তানের মঙ্গল হয়। ঘি অভিষেক, ঘি দিয়ে অভিষেক করলে রোগ মুক্তি ও বুদ্ধি লাভ হয়। মধু অভিষেক করলে, মধু দিয়ে অভিষেক করলে সুখ দুঃখের সমস্যা দূর হয়। পঞ্চামৃত অভিষেক, দুধ, দই, ঘি, মধু ও গুড় মিশ্রিয়ে অভিষেক করলে শান্তি ও সমৃদ্ধি লাভ হয়। তো সকলের মিশ্রিত হলেও ভগবানের বিশেষ যেই কৃপা লাভ হয় সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়, বা এই কৃপার মাধ্যমে আমরা ভগবানের ভক্তি দ্বারা ভগবত ধামে প্রাপ্ত হতে পারি বা ভগবানের প্রিয়জন হয়ে উঠতে পারি। তাই এই গৃহে আমরা সম্পূর্ণ ভগবানকে স্থাপিত করলাম, বা ভগবানের শ্রীবিগ্রহ দ্বারা ভগবান সরাসরি এখানে পূজিত অর্চনা আরম্ভ হলো। এর দ্বারা ভগবান সন্তুষ্ট হবে। আর আপনারা সকলেই জানেন আমরা এই মাতা লক্ষ্মীকে আনার জন্য অনেক প্রয়াস করি। তো যখন আমরা নারায়ণ ভগবানকে শ্রদ্ধা সহকারে আমরা পূজা অর্চনা করব, তখন আপনা থেকেই ভগবানের অর্ধাঙ্গিনী লক্ষ্মী দেবী অটোমেটিক আমাদের গৃহে প্রবর্তন করবেন বা চলে আসবেন। তাই আমাদের আজকে এই সম্পূর্ণ এই ভিডিওর দ্বারা ভগবানের কীভাবে অভিষেক হয় আমি দেখানোর প্রয়াস করেছি। তো আপনারাও চেষ্টা করছেন দেখার জন্য। তো এই দেখার মাধ্যমে যেমন বলা হয়, যারা অভিষেক দর্শন করবে যারা অভিষেক দর্শন করবে আর যারা অভিষেক করাবে, তো আমরা দর্শনের দ্বারাও সেই একই কৃপা লাভ করতে পারি। তার দ্বারা আমরা যখন সবাই অভিষেক করিনি কিন্তু দর্শন করেছি, তো তারা সেম একই ভগবানের কৃপা লাভ করবেন। যেমন এখানে কেউ ভিডিও করেছেন, আমিও করেছি, কেউ অভিষেক করিয়েছেন, কেউ আবার ভগবানের গুণকীর্তন করেছেন। তো কীর্তনের দ্বারা ভগবানের সেবায় যুক্ত আছেন। তো এক একজন এক এক রকম সেবায় যুক্ত থেকে ভগবানের এই অভিষেক দর্শন করছেন। তো এটা হচ্ছে অভিষেকের সমাপ্তি। অভিষেক সমাপ্তির আগে ফলমূল দিয়ে স্নান করানো হয়েছে ভগবানকে। স্নান করার পরে পুষ্প দিয়ে আবার ভগবানকে অফারিং করা হবে, অফারিং করে পুষ্প দিয়ে ভগবানকে অভিষেক করানো হবে। তো এই অভিষেক করার পরে সমাপ্তি ঘোষণার পরে আমাদের বিশেষ যে ভগবানের এত কষ্ট করে স্নান করার অভিষেক করার পরে, তো আমাদের প্রতি পদে পদে একটা করে সিস্টেম আছে অভিষেকের। তো শেষে ভগবানের মহাপ্রসাদ দেওয়া হবে, ভগবানকে প্রসাদ দিয়ে বিশ্রাম দেওয়া হবে। প্রসাদ দেওয়ার পরে ভগবানের ভক্তদের এই ভোগ যে ভগবান যে প্রসাদ পেয়েছেন তো সেটা দর্শন দেওয়া হবে।
মহাপ্রসাদটা দর্শন দেওয়া হবে। দর্শন দেওয়ার পরে ভগবানকে অর্চনা করে তারপরে বিশ্রাম দেওয়া হবে। তো এখন হচ্ছে আমি বলেছি ভগবানকে পুষ্প দিয়ে অভিষেক করানো হচ্ছে। তো এটা হচ্ছে আমরা সকলে জানি পুষ্প অভিষেকে, তো প্রতিটা মন্দিরেই ভগবানকে পুষ্পাভিষেক করা হয়। তো পুষ্পাভিষেক করা হয় মানে কি, সকল ভক্তরা পুষ্প দিয়ে অভিষেক করেন ভগবানকে। ওদিন এত পরিমাণ পুষ্প দেওয়া হয় যে পুরা মন্দির ভরে যায়, সকল ভক্তরা হোলি খেলার মতো পুষ্পর হোলি খেলে। তো এটা ভগবানের, যেমন ভগবান অত্যন্ত প্রসন্ন হন, তার ভক্তরাও আনন্দ বিধান বা আনন্দ করেন, তার দ্বারা ভগবানও খুব খুশি হন। তো এখন পুষ্প অভিষেক দেওয়ার পর ভগবানকে আমরা ভগবানকে ভোগ নিবেদন করা হয়। তো ভোগ নিবেদন করা হয়ে গেছে অলরেডি, তো আমি দেরি করে ফেলেছি, কারণ যখন ভগবানকে নিবেদন করা হয় তখন ভিডিও বা কাউকে অ্যালাউ করা হয় না, কারণ ওখানে ভগবানকে প্রসাদ গ্রহণ করেন ভগবান, তাই এটা কাউকে দর্শন দেওয়া হয় না। তো আড়াল করে ভোগ গ্রহণ করার পরেও তারপরে পর্দা খুলে দিয়ে ভগবানের ভক্তদের মহাপ্রসাদ দর্শন দেয়। মহাপ্রসাদ আমরা দর্শন করেছি, দর্শন করা শেষ। তো এখন ভগবানের যে সিঙ্গার, এখন আমরা ওই সিঙ্গার ভগবানের দর্শন করছি, দর্শন করে ভগবানকে একটু দর্শন করার সুযোগ হয়েছে এখন। তো দর্শন করার পরে ভগবানকে বিশ্রাম দেওয়া হবে, ভগবান বিশ্রামে চলে যাবেন। বিশ্রামে যাওয়ার পরে এখন আর দেখানো হবে না। তো ভগবানের বিশ্রাম পরে আবার যখন উঠবে তখন আবার ভগবানকে আবার পুনরায় দর্শন হবে। তাই এই গৃহে এত সুন্দর ভগবান গৌরীনিতায় ভগবান যেখানে আছেন, গৌরীনিতায় শিলা নারায়ণ শিলা, তো এটা অপূর্ব। তো সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। হরে কৃষ্ণ।